Hello friends, hope you are doing well wherever you are right now. ধর্মগ্রন্থের আপনি যে কোনো ধর্মগ্রন্থ পৃথিবীর লিখিত অলিখিত অসংখ্য ধর্মগ্রন্থ আছে, যে কোনো ধর্মগ্রন্থ আপনি পড়ুন, দেখবেন সেখানে ভালোভাবে চলার পথ অবশ্যই আছে। অর্থাৎ কিভাবে আপনি অপরের সাথে কিভাবে ভালো ব্যবহার করবেন, নিজে কিভাবে সৎ থাকবেন, লোভ করবেন না, ঈর্ষা করবেন না। অর্থাৎ এই যে নৈতিক এথিক্যাল কোয়ালিটিসগুলো, এথিক্সগুলো কিন্তু অবশ্যই আছে এবং প্রত্যেক ধর্মেই আছে কম বেশি। কথা হচ্ছে যে আমি এগুলোর মাধ্যমে কি হব, এগুলোর মাধ্যমে হব একজন ভদ্রলোক, অর্থাৎ আমি ভালো মানুষ। তো আমি ভালোভাবে ব্যবহার করি, ভালোভাবে আচরণ করি। কিন্তু যদি আমরা দেখি যে মানুষের কিন্তু চাহিদা বা প্রয়োজন কিন্তু একাধিক, অর্থাৎ আমাদের যে হায়ারার্কি অফ নিডস আছে, অর্থাৎ আমাদের প্রয়োজনের যে পিরামিড আছে, সেগুলো কিন্তু অনেক এবং অনেক। আমি সাধারণ অনেকের কথা বলছি না, খুব গুরুত্বপূর্ণ। তো একজন মানুষ যদি সাধারণভাবে ভালো হন, সৎ পথে চলেন এবং তিনি মোটামুটি সুস্থভাবেই জীবন কাটাচ্ছেন মানসিক এবং শারীরিকভাবে, নো প্রবলেম। কিন্তু মানুষ তো সেখানে থামতে চায় না, অর্থাৎ মানুষ আরও চায় এবং সবচেয়ে বৃহৎ জিনিস চায়। সেটি হচ্ছে সে কিছু সৃষ্টি করতে চায়, সে কিছু আবিষ্কার করতে চায়, সে ভালো লেখক হতে চায়, সে দার্শনিক হতে চায়, সে বিজ্ঞানী হতে চায়, সে মনস্তত্ত্ববিদ হতে চায়, সে ইন্টেলেকচুয়াল হতে চায়, ক্রিয়েটিভ হতে চায় এবং জ্ঞানের অসীম সমুদ্রের অধিকারী সে কিন্তু হতে চায়। প্রশ্ন হচ্ছে যে ধর্মগ্রন্থে জ্ঞানী হওয়ার মাধ্যম কি আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, ধর্মগ্রন্থ কি সৃজনশীল হওয়ার পথ বলে? অর্থাৎ আমি ক্রিয়েটিভ, আমি সায়েন্টিস্ট হতে চাই, আমি দার্শনিক হতে চাই, আমি শিল্পী হতে চাই, আমি এক্সপার্ট হতে চাই কোনো কিছুতে, আমি সাইকোলজিস্ট হতে চাই। ধর্মগ্রন্থ কি এগুলো বলে? আমি ইন্টেলেকচুয়াল হতে চাই, আমি কালজয়ী সৃষ্টি করতে চাই, কালজয়ী সাহিত্য রচনা করতে চাই। ধর্মগ্রন্থ কি এগুলোর পথ বলে? বলে না। ধর্মগ্রন্থ একটা জায়গাতে শুরু এবং একটা জায়গাতেই শেষ, সেটা হচ্ছে বিং গুড, ভালো হও। অর্থাৎ এথিক্যালি দুর্নীতি করো না, পাপ করো না, ঠিক আছে। মানবীয় গুণাবলী, সমাজ, পরিবার, ব্যক্তি সমস্ত কিছুকে সুস্থ রাখার জন্য কিন্তু এগুলো প্রয়োজন। এবং এগুলো যদি ধর্মগ্রন্থ নাও বলতো, এগুলো কিন্তু প্রাচীন যুগ থেকে কিন্তু ধর্মগ্রন্থ আসার আগে থেকেই ছিল। তাই এগুলো বলা যেতে পারে না যে এগুলো ধর্মগ্রন্থ বলছে বা ধর্মগ্রন্থ থেকে মানুষ শিখেছে যে কিভাবে ভালো থাকতে হয়, কিভাবে মানুষের সাথে ভদ্রভাবে আচরণ করতে হয়, কিভাবে বাবা মার সেবা করতে হয়। এগুলো ধর্মগ্রন্থ থেকে মানুষ শেখেনি, এগুলো ধর্মগ্রন্থ নিজেই শিখেছে বিভিন্ন তার পূর্বের আগের সংস্কার। প্রাচীন যুগে এগুলো প্রচলিত ছিলই বিভিন্ন সভ্যতায়, সেগুলো থেকেই ধর্মগ্রন্থ এগুলোকে অ্যাডপ্ট করে এবং সেগুলোকে রিমডিফাই, রিসাইকেল, রিনিউ করার পর বিভিন্ন সম্পাদনের মাধ্যমে সেগুলোকে নতুন আকারে, নতুন রঙে সেগুলোকে কিন্তু অন্তর্ভুক্ত করে ধর্মগ্রন্থে, ঠিক আছে। এবং ধর্মগ্রন্থের সবচেয়ে বড় পথ সব ধর্মেই, সেটি হচ্ছে ডিভোশন, দ্য পাথ অফ ডিভোশন, অর্থাৎ ভক্তিবাদ। এই পথে ধরুন 95% মানুষ আছেন, অর্থাৎ পুজো এবং প্রার্থনা, বিভিন্ন আকারে, বিভিন্ন রূপে পুজো, বিভিন্ন ফরম্যাটে প্রার্থনা, আচার, রীতি, অনুষ্ঠান, এগুলো সব ধর্মেই আছে। এবং এই পথটি সবচেয়ে জনপ্রিয়, কারণ কি 95% মানুষ এই পথে আছে পৃথিবীর। যেহেতু এই 95% মানুষ হচ্ছে সাধারণ, তারা শিক্ষিত হতেই পারেন, পিএইচডি হোল্ডার হতে পারেন, কেউ ডক্টর হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, কেউ অ্যাডমিনিস্ট্রেটর, কেউ বিউরোক্র্যাট হতেই পারেন, কেউ পলিটিশিয়ান হতেই পারেন। কিন্তু এই পথ সবচেয়ে জনপ্রিয়, যেহেতু এই ভক্তিবাদের পথে 95% মানুষ, এরা কিন্তু গভীর জ্ঞান অন্বেষণ করেন না, এরা দার্শনিক জগতে যান না, এরা মনস্তাত্ত্বিক রহস্য উন্মোচন করতে যান না, এরা কোথাও কোনো কিছুর গভীরে যেতে চান না, এরা বাহ্যিকভাবে থেকে যেতে চান। তাই ভক্তিবাদ, দ্য পাথ অফ ডিভোশন, সব ধর্মে হচ্ছে সবচেয়ে বৃহৎ, বর্ডার দ্যান দ্য রেস্ট অফ দ্য পাথস, অ্যাজ ইউ সি ইন ডিফারেন্ট
রিলিজিয়াস স্ক্রিপচার্স। এবার এই ভক্তি বা পুজো বা প্রার্থনা আমার একাধিক আলোচনায় আছে যে আমি হয়তো ব্যক্তিগতভাবে ভালো থাকতে পারি, কিন্তু আমি তো বিজ্ঞানী হতে চাই, কিন্তু আমি তো দার্শনিক হতে চাই, আমি তো বৃহৎ মাপের সাহিত্যিক হতে চাই, আমি সমাজে বিপ্লব ঘটাতে চাই, আমি সামাজিক রীতি আইন কানুন শিক্ষা দর্শন সংস্কৃতি সমস্ত কিছুতে আমি কিন্তু বিশাল বৈপ্লবিক আমূল পরিবর্তন ঘটাতে চাই। সে বিষয়ে ধর্মগ্রন্থে তো কিছু নেই। অর্থাৎ আমার যে সামাজিক স্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্রাকচার বা আমার শিক্ষাগত জগতে সম্পর্কে মানুষের অন্তরকে কিভাবে জাগানো যায়, মানুষের ইনার পোটেনশিয়াল অর্থাৎ মানুষের প্রত্যেক মানুষের মধ্যে যে অসীম ক্ষমতা আছে তাকে জাগানোর পদ্ধতি ধর্মগ্রন্থে নেই, কোনো ধর্মগ্রন্থে নেই। তাহলে আলটিমেটলি মানুষ যার জন্য ছুটছে, লড়াই করছে, পরিশ্রম করছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, সে বিষয়ে কি হবে? অর্থাৎ মানুষের ধর্ম কিন্তু ধর্মগ্রন্থে নেই। এটি মারাত্মক ব্যাপার এবং মারাত্মক অ্যাবসেন্স, অনুপস্থিতি ধর্মগ্রন্থে, যে মানুষের ধর্ম নেই কিন্তু সেখানে। অর্থাৎ সেখানে জেনারেল গুডনেস আছে, জেনারেল এথিক্স আছে, সাধারণ এথিক্স নীতিশাস্ত্র আছে, মোরালিটি নৈতিকতা আছে, সাধারণ অর্থাৎ সার্বজনীনভাবে ইউনিভার্সালি মোটামুটি ফলো করা যেতে পারে। সবার ক্ষেত্রে এক, যেমন অপরকে ভালোবাসো, এটা সব জায়গায় সত্য। রেসপেক্ট করো বড়দের, সব জায়গায় সত্য। গরিবদের দেখো, সব জায়গায় সত্য। এগুলো ইউনিভার্সাল ভ্যালুজ বা ইউনিভার্সাল এথিক্স, অ্যাপ্লিকেবল এভরিওয়্যার ইকুয়ালি। কিন্তু আমার ধর্ম, অর্থাৎ আমার ধর্ম বলতে বোঝায় যে আমার সহজাত প্রকৃতি, আমার প্যাশন, আমার সেই অ্যারিস্টটলের ডাইনামসকে খুঁজবো কি করে, এটি হচ্ছে ক্রুশাল এটি মারাত্মক ইম্পর্টেন্ট, যার জন্যই আজ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কোটি কোটির জন্ম হচ্ছে, যার জন্যই সারা বিশ্বব্যাপী কিন্তু শিক্ষা নিয়ে গবেষণা হচ্ছে, সমস্ত ক্ষেত্রে বিজ্ঞান সায়েন্স সমস্ত ক্ষেত্রে প্রথাগত একাডেমিক সার্কেলে রিসার্চ হচ্ছে। এই কারণে যে মানুষের অন্তরের পোটেনশিয়াল বা প্যাশনকে খুঁজে পাওয়ার জন্য এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি সে যাতে জীবনে এগোতে পারে এবং সে যাতে সফলতার বা উৎকর্ষের শীর্ষে পৌঁছাতে পারে। এর কিন্তু কোথাও কোনো গাইডলাইন্স বা ইনস্ট্রাকশনস ধর্মগ্রন্থে নেই। ধর্মগ্রন্থের একটি কাজ, সেটা হচ্ছে বিং গুড, ভালো হও। ভালো হওয়ার অর্থে হচ্ছে নৈতিক ভালো। নৈতিক ভালো মানে চলো আমি জেন্টলম্যান, আমি রেসপেক্ট করি, আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু এতে তো হবে না। কারণ এটা অ্যাচিভ করার পর, অর্থাৎ অনেকেই মানুষ আছে, অনেক মানুষ যারা ভালো, আপনার বাবা, আপনার কাকা, আপনার ভাই বা আপনি নিজে হয়তো জেনারেলি গুড, অর্থাৎ সাধারণ অর্থে আপনি ভালোই, কিন্তু তারপরে তো আপনি চাইবেন জীবনে প্রতিষ্ঠিত হতে, জীবনে নিজের ধর্ম খুঁজতে। অর্থাৎ আপনার যেমন অ্যারিস্টটলের ধর্ম ছিল ফিলোজফি, পোয়েটিক্স, সায়েন্স, ফিলোজফি, অর্থাৎ উনি পলিম্যাথ। তেমন দার্শনিক লাইবনিজ, যেমন স্যার আইনস্টাইনের বিজ্ঞান। তো সবার তো ধর্ম ভিন্ন ভিন্ন। তো এই ধর্মগুলো কিন্তু যেটা সবচেয়ে বড় ধর্ম পৃথিবীর মধ্যে, আমি বলছি যে প্রথাগত যে সংঘবদ্ধ অর্গানাইজ রিলিজিয়ান আছে, যেগুলো প্রথাগত আমরা দেখতে পাই, প্রচার, নিয়ম, রীতিনীতি, রাজনীতি, হইচই, দ্বন্দ্ব, কলহ, বিভাজন, এই ধর্মের কথা বলছি না। এর চাইতে বড় ধর্মগ্রন্থ হচ্ছে প্রত্যেক মানুষের অন্তরে আছে, সেটি হচ্ছে, তাকে বলা হয় ইংলিশে প্যাশন, অর্থাৎ কোন জিনিসের প্রতি তীব্র ভালোবাসা। তো এটি খুঁজে পেতে বা এ সম্পর্কে কোনো আলোচনা কোনো ধর্মগ্রন্থে নেই। অথচ যারা ধর্মীয় নির্মাতা প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত, তারা কিন্তু তাদের পোটেনশিয়াল বা প্যাশন খুঁজে পেয়েছিলেন এবং তারা সেই অনুযায়ী জীবন কাটিয়েছেন। তাহলে আমি যদি সারা জীবনই আমি ধর্ম পালন করি, আমি সারা জীবনে যদি আমি ধর্মগ্রন্থ মুখস্থ করি, আমি ধর্মগ্রন্থ প্রচার করি, এই করি, আমার কোনো কিন্তু বিশেষ সফলতা আসবে না, অসম্ভব। কারণ সেখানে তো আমি নেই, অর্থাৎ আমার ধর্মের কথা বলা হয়নি সেখানে ভালো থাকা এবং ভালো রাখার কথা বলা হয়েছে। কিন্তু আমি যে পিরামিড অফ নিডস এর কথা বলছি, মাসলোর মতো,
আমার তো নেক্সট চাইবো যখন আমার বাড়ি হয়ে যাবে, আমার বাড়িতে খাবার থাকবে, আমার শরীরে বস্ত্র আছে, আমি নেক্সট চাইবো, নেক্সট হচ্ছে অন্বেষণ, জীবন রহস্য অন্বেষণ, জানা, নিজেকে জানা বা প্যাশন খোঁজা। এইটাই হচ্ছে সহজাত ইনহেরেন্ট নেচার। এই সহজাত ধর্ম খুঁজতে গেলে আমাদের জ্ঞানের পথে যেতে হবে। তাই জ্ঞানের পথে গেলে জ্ঞান বলতে কাকে খুঁজবো? এই মহাবিশ্বের রহস্যকে খুঁজবো না আমি নিজেকে খুঁজবো? কাকে খুঁজবো? তাই আমার প্যাশন অর্থাৎ আমার যে পোটেনশিয়াল, আমার যে ডাইনামোস থেকে বঞ্চিত তাই কোটি কোটি 700 কোটি লোকের মধ্যে যারা 95% লোক এই ভক্তিবাদের পথে আছেন বা ডিভোশনের পথে, তারা তো বাহ্যিক ভাবে খুশি, ঠিক আছে, নো প্রবলেম, এথিক্যালি অনেকটাই ভালো, কিন্তু আমার ধর্ম কই? এই ধর্মগ্রন্থগুলোতে আমার ধর্ম কই? এবং আমার ধর্ম যদি না থাকে তাহলে সেই বই আমার জীবনে কি কাজে লাগবে? কারণ আমি আগেই বলেছি, এথিক্স বা মোরালিটি বা নৈতিকতা, ন্যায় অন্যায় ধর্মগ্রন্থ থেকে নয়, আমরা আমাদের প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং আমাদের প্রাপ্ত অভিজ্ঞতা থেকেই বলতে পারি আমরা কোনটা ভালো বা কোনটা খারাপ। মোটামুটি আমাদের প্রত্যেকেরই একটি ধারণা আছে, সেইটুকু বুদ্ধি সবার আছে, কমন সেন্স বা রিজনিং ফ্যাকাল্টি প্রত্যেকেরই আছে যে কোনটা ভালো বা কোনটা খারাপ। আপনার অর্জিত শিক্ষা এবং অভিজ্ঞতার মাধ্যমে আপনি বলতেই পারেন। তার জন্য কোনো ধর্মগ্রন্থের দরকার নেই যে বা আমাকে ভালোবাসা আমাকে ধর্মগ্রন্থ থেকে জানতে হবে, বা কাউকে রেসপেক্ট করো তাকে জানার জন্য ধর্মগ্রন্থ থেকে জানতে হবে না। তাহলে ধর্মগ্রন্থ কোন দিক দিয়ে আমাকে হেল্প করছে? অর্থাৎ নৈতিকতা, যে নৈতিকতা আমি ধর্মগ্রন্থের নাম দিচ্ছি যে ধর্মগ্রন্থ নৈতিকতা শিখায়, ধর্মগ্রন্থ তো নৈতিকতা শিখায় না, বরং ধর্মগ্রন্থ নিজে সেই নৈতিক ভ্যালুস গুলো প্রাচীন সভ্যতার বিভিন্ন যুগে প্রচলিত ধারা থেকে সেগুলোকে অবলম্বন করে ধর্মগ্রন্থে প্রবেশ করিয়েছে। তাহলে ধর্মগ্রন্থের কি থাকলো? নৈতিকতা তো প্রাচীন, এজ ওল্ড, অ্যানসিয়েন্ট উইজডম বলা হয় এদেরকে, ইংলিশে বলা হয় অ্যানসিয়েন্ট উইজডম বা এজ ওল্ড উইজডম, অর্থাৎ যুগে যুগে এগুলো ছিল, ধর্মগ্রন্থ আসার বহু কাল আগে থেকে। তাহলে আমার ধর্মগ্রন্থে এথিক্সও নেই, অর্থাৎ ধর্মগ্রন্থ এথিক্সের জন্ম দেয়নি, নৈতিকতার বা ন্যায় অন্যায়ের জন্ম দেয়নি। এই ন্যায় অন্যায়ের ধারণা বহুকাল পুরনো, এক। দ্বিতীয়, আমার অন্তরের ধর্ম সম্পর্কে ধর্মগ্রন্থ কিছু বলে না। তাহলে ধর্মগ্রন্থ কোন দিক দিয়ে আমার জীবনে, ব্যক্তি জীবনে প্রাসঙ্গিক? যার জন্য এত দ্বন্দ্ব কলহ করব আমি, যার জন্য আমি এত বিবাদ করব, সাম্প্রদায়িকতা করব, অসহিষ্ণুতা করব, দেশ গঠন করব ধর্মের নামে, ধর্মের নামে বহিরাক্রমণ করব, ধর্মের নামে ধর্মীয় পীঠস্থান ভাঙচুর করব। ধর্মগ্রন্থে আমি তো কিছু দেখতে পাচ্ছি না যে আমার কাজে লাগবে। কারণ আমার যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমার অন্তরের ধর্ম, যেটা নেই ওখানে। এথিক্স লাগবে, অর্থাৎ ন্যায় অন্যায়, শ্রদ্ধা, ভালোবাসা, যার জন্য আমি ধর্মগ্রন্থ ছাড়াও প্রত্যেক ব্যক্তি জানে প্রচলিত ধারা অনুযায়ী, বললাম প্রাচীন যুগ থেকে, ধর্মগ্রন্থের আগে থেকেই এই ভ্যালুজ চলে আসছে। তাহলে কোন দিক দিয়ে একটি দিক বলেন যে ধর্মগ্রন্থের একটিও উপকার বা নির্দেশাবলী আছে যেটা ফলো করলে আমি ভালো থাকবো? ধর্মগ্রন্থের কোন জিনিসটা নিজের, যেটা দেখলে আমি জীবনে অনেক সফলতা পাবো? অর্থাৎ ধর্মগ্রন্থের একটা দিক বলুন বা ধর্মগ্রন্থের একটা লাইন বলুন যেটা ধর্মগ্রন্থের নিজের, যেটা ছিল না আগে প্রাচীনকাল থেকে বিভিন্ন সভ্যতায়। তাহলে আমি দেখতে পাচ্ছি ব্যক্তিগতভাবে যে ধর্মগ্রন্থ আমার জীবনে কিন্তু কোনোভাবে এর প্রাসঙ্গিকতা রাখছে না। তো অথচ ধর্মগ্রন্থের নামে কিন্তু কোটি কোটি জিনিস হয়ে যাচ্ছে। তাই একটি প্রশ্ন, যে মানুষ কবে বুঝবে যে যার নামে তার আবেগ, যার শব্দে যে ধর্মীয় বাণীর জন্য তার হৃদয় কাঁদছে, তার এখন সময় এসেছে আত্মসমীক্ষার, মননের, ধ্যানের, নীরবতার, যে আদৌ বাস্তব সত্য কি, প্রকৃত সত্য কি, আর যে সত্য সত্য বলে আমাদেরকে মানানো হয়েছে ছোট থেকে যুগ যুগ ধরে, সেই সত্যই বাকি। এর মধ্যে যদি অন্তর পার্থক্য খুঁজে না পায় তাহলে সে চিরকাল ভ্রমের কারাগারে বন্দী থাকবে। থ্যাংক ইউ।